হ্যাঁ ঠিক আছে। দেখতে দেখতেই কিন্তু আমাদের স্বাধীনতার 1 মাস পূর্ণ হয়ে গিয়েছে, আর সেই কারণেই আমাদের শামসুন্নাহার হলে বিজয় উৎসবের আয়োজন করা হয়েছে। আর কয়েকটা দিন পরেই আসলে হল ছেড়ে চলে যাব। তো ওভারঅল এই অনুষ্ঠানে বা উৎসবে আমরা কি করেছি সেগুলো নিয়েই কিন্তু আজকের ব্লগটা থাকবে। তো চলুন আজকের ব্লগটা শুরু করি। আমাদের এই বন্ধুত্বটা কিন্তু অনেক বছরের, কিন্তু এই যে দেখেন রাতের বেলাতে রাত 2টা-3টার সময় বৃষ্টিতে ভেজা যায় এরকম নিবিড় নির্ঝরে, এটা কিন্তু হলে না থাকলে কখনোই হয় না। আমরা 3জন এইভাবে বৃষ্টিতে ভিজতেছিলাম, মেহেদি দিয়ে এসেও কিন্তু আমরা সাথে সাথে এইভাবে তুলে ফেলেছি, কারণ বৃষ্টি দেখে আসলে নিজেদেরকে আর কন্ট্রোল না করতে পেরে আসলে বৃষ্টিতে ভেজা হয়েছে। আর এই যে দেখেন আমাদের হলটাকে কত সুন্দর করে সাজানো হয়েছে, পুরাটা একদম হলই একদম আলোময় হয়ে আছে। আর এটা হচ্ছে পরের দিনের ব্লগ, মানে পরের দিন সকালবেলাতে আমরা ঘুম থেকে উঠে গিয়েছি আর এরকমভাবে টি শার্ট পরে আমরা রং খেলবো এখন। আর এখানে দেখেন কত রঙের ছড়াছড়ি, আমি ওখান থেকে বেশি ভালো ক্লিপ না নিতে পারলেও পরবর্তীতে এসে এই যে দেখেন আমরা কিন্তু সবাই মিলে রং খেলছিলাম। আর এখানে আসলে আমি ভিডিও করার থেকে বেশি এনজয় করেছি আমাদের রং খেলাতেই। রং খেলে এসে ওপরে যখন গোসল করে ফ্রেশ হচ্ছিলাম, নিচে দেখি যে সবাই মিলে এই যে দেখেন কাদার ভিতরে কি সুন্দর করে খেলছে, এনজয় করছে। এটা যারা হলে থাকেন না এটার ফিলিংসটা বুঝবেন না, সবাই মিলেই মজা করাটা। আর এদিকে কিন্তু আমাদের রান্নাবান্নাও চলছে, মানে রাতের বেলাতে আমাদের যে খাওয়া দাওয়া হবে সেটা রান্নাবান্না চলছিল। এখানে ফিরনি রেডি করা হচ্ছে, আর এদিকে দেখেন সবাই মিলে এরকমভাবে ডিম ছিলতেছে আর এই ডিমগুলো সুন্দর করে রাখছে। আর এদিকে কোকা কোলা এবং এই ধরনের সব কিছুই কিন্তু নিয়ে এসে প্রস্তুত, এগুলো সবই আমি ভিডিও করে রাখছিলাম এবং অ্যাজ এ মেমোরি হিসাবে। এই যে দেখেন এত সুন্দর লাগছিল ফিরনিগুলো দেখতে, মনে হচ্ছিল এখনই খেয়ে নেই, বাট যেহেতু সবাই মিলে খাবো সবাই রাতের বেলাতেই খাবো। আর এই জায়গাটাতে কিন্তু সালাদ রেডি করা হচ্ছিল, আর এখানে আমি ভিডিও করছিলাম আর ওরা বলছিল যে আপু আমাদেরকেও একটু ভিডিও করেন, তো আমি ওদেরকেও একটু ভিডিও করে নিলাম এবং এই জিনিসগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ মেমোরি। সালাদ রেডি করা দেখতে দেখতে মনে হলো কিচেনের দিকে যাই, দেখি কিচেনে কি করছে, এবং কিচেনে যাওয়ার পর দেখলাম এভাবে মাংস রান্না হচ্ছে আর এত বড় বড় ডেকজিতে রান্না হচ্ছে, কারণ অনেক মানুষের কিন্তু এখানে আইটেম, মানে মোটামুটি 1000 জনের কিন্তু আইটেম রেডি করা হচ্ছে। তো সেই কারণে কিন্তু মাংসর পরিমাণও বেশ বেশি এবং একসাথে দেখেন চুলাতে এভাবে রান্না করা হচ্ছে অনেকগুলো মাংস একসাথে। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের খেলার জায়গাতে, মানে যেই জায়গাটাতে খেলা হবে এই জায়গাটাতে কিন্তু চলে আসছি। এখানে কিন্তু চেয়ার খেলা সবাই মিলে খেলছিল, জানি না এটাকে আপনারা কি বলেন, বাট এটা চেয়ার খেলা এবং দেখতেই পাচ্ছেন হিউজ মানুষ কিন্তু পার্টিসিপেট করেছে এবং এখানে এই খেলাটা দেখতে বেশ এনজয় করছে। আর এদিকে ফাতেমা খেলছিল, ফাতেমা বলছিল যে আমি এই খেলাতে ফার্স্ট হবো, বাট ও একটু পরেই কিন্তু মানে বাদ হয়ে গিয়েছে। বাদ হয়ে যাওয়ার পরে ও এসে ঘন্টা বাজাচ্ছিল আর এভাবে ওদের খেলা দেখছিলাম আমি। আর চেয়ার খেলার পাশাপাশি কিন্তু বালিশ খেলা হয়েছে, বালিশ খেলাতে আমিও অ্যাটেন্ড করেছিলাম আর বালিশ খেলাটা কিন্তু বেশ মজাও করেছি। আর এই খেলা শেষে কিন্তু সবাই চলে আসছে যে যার মতো সাজুগুজু করে, মানে আমাদের পার্টিতে এনজয় করার জন্য, এবং আমাদের রাতের বেলাতে কিন্তু ডিজে পার্টিও আছে, তো সেই কারণে সবাই কিন্তু এভাবে রেডি হয়েছে। যদিও আমরা শাড়ি পরতে চেয়েছিলাম কিন্তু লাস্ট টাইমে গিয়ে আর শাড়ি পরা হয় নাই, কিন্তু সবার শাড়ি পরা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো এখানে সবাই শাড়ি পরে এরকমভাবে ঘোরাফেরা করছিল, কিন্তু আলটিমেটলি একটু পরেই মনে হলো যে আমাদের অনেক বেশি খিদা লেগেছে, তো ভাবলাম বাইরে থেকে গিয়ে কিছু একটা খেয়ে আসি। তো আমরা হাঁটতে হাঁটতে টিএসসির মোড়ে চলে আসছি আর এখানে এসে লেবু দিয়ে রং চা খাচ্ছি। মানে বৃষ্টিময় একটা ওয়েদারে এই রং চাটা যে কি পরিমাণে মজা লাগে, যারা খাননি তারা একবার খেয়ে দেখবেন। আর খেতে খেতে দেখলাম যে পাশে মোমোও বিক্রি করছে, তো ভাবলাম যে সবাই মিলে একটু মোমো খেয়ে নিই। আর এখানে এই মোমোটা খাওয়ার পরে আমরা কিন্তু আবারও রিটার্ন চলে গিয়েছি হলে। আর এখন কিন্তু আমাদের মেন প্রোগ্রাম শুরু হবে, মানে কালচারাল প্রোগ্রামটা। তো এই প্রোগ্রামে আমরা কি করেছি সেটার আর আমি ভয়েস ওভার দিচ্ছি না, এটা জাস্ট আপনারা নিজেরাও এনজয় করেন আর আমি নিজেও এনজয় করি। ওকে,
আমার তো আর 10 থেকে 15 দিন পরে হল ছেড়ে চলে যাব, কিন্তু হলের এই আনন্দ, আয়োজন, স্মৃতি সবকিছুই কিন্তু আমার সারা জীবন মনে থাকবে এবং সারা জীবন এটা আমার লাইফের একটা পার্ট হিসেবে রয়ে যাবে। আর এই নিয়ে আজকে ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। বাই দ্য ওয়ে, ডোন্ট বি কনফিউজড, আমার ছোট বোন ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করে, তাই তার এটা মেমোরি হিসেবে রেখে দিল এবং আমি ভয়েস ওভার দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম।